বিনিফরকে কবরে নামতে দিবেন না। পুরো বেকারি বলো, পুরো বেনামাজি বলো, কাউকে কবরে রাখতে না পারে ওকে বলবে যে দূর থাক, তুই মাটি দিলেও চলো না দিলেও চলো। কারণ জানাজা নামাজ ফরজে কিফায়া, 10 জনের মধ্যে একজন আদায় করলে 10 জনের হক আদায় হয়ে যায়, এমন কোন দলিল নেই 500 মানুষ কবরে মাটি দিতে হবে তাহলে আমার বাপ মা জান্নাতে যাবে। না না, ওই বিনিফর আর বেনামাজি আমার বাবা জান্নাত জানা যায় আর কবরে মাটি দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নাই। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক বলছেন আমি ঠিক? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেড়াইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক বলছি না ঠিক? যেই স্বাধীনতা আজকে আমরা পেয়েছি মূলত আমরা এই স্বাধীনতার জন্য রক্ত দেই নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ স্বাধীনতা জানো, আজ স্বাধীনতা জানো দুর্নীতিবাজ নিষিদ্ধ হস্তকলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম, স্বাধীনতা জানো, আজ স্বাধীনতা জানো দুর্নীতিবাজ নিষিদ্ধ হস্তকলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। এদিকে দ্রব্য মূল্যে আগুন, মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখে করুণ চাহনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের চোখে করুণ চাহনি দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহীর কথাগুলো বেড়াইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক বলছেন না ঠিক? কথা বলেন, কথা বলেন, ঠিক বলছেন না ঠিক? আজ স্বাধীনতা মানে, আজ স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার ঝুলি মাথায় নিরাপদকে দিয়েছে বলি। স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার ঝুলি মাথায় নিরাপদকে দিয়েছে বলি। ইচ্ছে মতন আবল তাবল বকিছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি। ইচ্ছে মতন আবল তাবল বকিছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি। স্বাধীনতা মানে ধর্মের আঘাত দেখিতে আমি চাইনি, ওই স্বাধীনতা মানে ধর্মের আঘাত দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহীর কথাগুলো বেড়াইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। দাঁড়ায় তাকবীর, বিহার উঠান তো একটু সবাই উঠান, আল্লাহরে দেখেন, ওঠান, লড়ান লড়ান, আল্লাহরে দেখেন। আল্লাহ বলেন আল্লাহ আপনি একটু দেখেন দয়া করে। জি জি জি, দেখান দেখান, জোরে তাকবীর দেন, তাকবীর। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে বলেন আমিন, আর সরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই, আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনার দিকে যাবো। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কিছুক্ষণ যদি আলোচনা চলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আমাদের স্টেজে আমরা কোনো কথা বলবো না ভাই,
স্টেজে কোনো কথা বলবো না, আর আমার সামনে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না, আমার সামনে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। যদি আপনার কথা বলার ইচ্ছা হয়, প্রয়োজন হয়, সামনে থেকে আড়াল হয়ে কথা বলবেন। দৃষ্টিগোচর জিনিস এটা একটা, এটা আমরা করবো না অবশ্যই। বারবার আমি বলতেছি, এটা মাহফিল, এই মাহফিলের পরিবেশ বজায় রাখবো ইনশাআল্লাহ। আজকে এই মাহফিল কিসের উদ্যোগে, এটা কি আপনারা জানেন? কোন উদ্যোগে মাহফিল? একটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক বলছি না ঠিক? একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই সাথে আমাদের এটা একটা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে আমাদের দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সুপার এবং সহ সুপার সহ বাকি শিক্ষক মন্ডলী মিলে ওনারা মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছে যে আমরা এই মাদ্রাসার সংলগ্নই এই রুমগুলোতেই আমরা একটা নুরানি কিন্ডার গার্ডেন খুলবো। আপনারা বলেন এই উদ্যোগটা ভালো না খারাপ? কথা বলেন, এই উদ্যোগটা ভালো না খারাপ? এই বাবা তোমরা কথা বলিও না, এই তোমরা কথা বলিও না, চুপ করে থাকো। শুনেন, আপনারা কি এই উদ্যোগটার সঙ্গে একমত? বেজার আছেন মনে হয়? হুজুর তোমরা আরো এটা আসে কি শুরু করলেন? যে হুজুরে এই কাজ এখানে শুরু করেছেন, সম্পর্কে আমার মামাতো ভাই হয়, শুরু করেছেন এখানে। আমার মনে হয় এত সুন্দর কাজ পৃথিবীতে আর নাই। যদি বলেন হুজুর কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান এবং নর নারীর উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বললেন, আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি যে নিজে কোরআন সহিভাবে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? আমরা কি আল্লাহর কাছে দামি হতে চাই? যদিও আপনিও হাত তুলবেন বললে আমিও হাত তুলবো, তবে এই কথাটার মধ্যে 100% মিথ্যা কথাই না। আমরা মন থেকে কেউ আল্লাহর কাছে দামি হতে চাই না। আমরা দামি হতে চাই মন্ত্রীর কাছে, আমরা দামি হতে চাই আমার নেতার কাছে, এমপি সাহেবের কাছে, আমরা দামি হতে চাই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে, আমরা দামি হতে চাই যার ভুটিটা একটু মোটা ওর কাছে, আমরা দামি হতে চাই বড় টাকার বান্ডিল যার আছে তার কাছে। দেখেন না, অত্র এলাকায়, আপনাদের এলাকার খবর জানি না, বিভিন্ন এলাকার মসজিদের সভাপতি সেক্রেটারি এই বড় ভুটি, ঠিক বলছি না বেঠিক? সভাপতি সেক্রেটারি ও গোটা সপ্তাহে একদিন মসজিদের উপও করতে যায় না। ও মাঝে মধ্যে যদি সময় না পায়, তারপরে ব্যস্ত বেশি থাকে, 2 নম্বরই কাজে যদি বেশি ব্যস্ত থাকে, তাহলে জুমার দিনও যায় না। এরকম এরকম সমাজ নাই? কথা বলেন, এরকম মসজিদ নাই যে মসজিদের সভাপতি নামাজ পড়ে না? এরকম মসজিদ নাই যে মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না? 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারটা ঠিক মতো পড়ে না। এরকম সমাজ আছে, ঠিক বলছেন নাকি? আপনি কিভাবে সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চান বা কিভাবে করবেন বলেন না? আপনার গোড়াটাই ভেজাল। আপনার সমাজের একজন সহজ সরল মানুষ, একজন গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন 1 টাকা হারাম খায় না, হালাল উপার্জন দিয়ে তার সংসার চলে, আসানটা হওয়া মাত্র মসজিদে গিয়ে বসে থাকে, ওই মানুষটার সমাজে কোনো দাম নাই, কারণ তার মানু নাই। ঠিক বলছি না বেঠিক? কথা বলেন, ঠিক বলছি না বেঠিক? আর এই যে ভুটি, 2 ভুটিওয়ালাই যদি একসঙ্গে কলাকলি করে, বুকের মধ্যে 1.5 হাত থাক, বুঝেন নাই? কারণ যে 2টা একটা লাগিছে, কোনটা যে হারাম কোনটা যে হালাল একবারও জানেই নাই। ও জানেই না, ওইটা ও আসতেছে সামনে খালি মশলায় ঢুকাতে গেছে। বারবেলাটা কি হবে? কোম্পানি গেঞ্জি অর্ডার দিয়ে বানাবে লাগে। হ্যাঁ, পাওয়া যায় না আমার সাইজের গেঞ্জি বাজারে, যে ভুটির ভুটি। কথা বলেন, ফেরে বানাইছে সভাপতি, নামাজ কালাম কিছু নাই। ভাই কেন বানাইলেন? হুজুর বড় কষ্ট হচ্ছে মসজিদে নামাজ পড়তে। কেন? মসজিদে গরমের দিন প্রচন্ড গরম, এসি নাই। এসি যদি আমার মসজিদে দিতে পারে, ওই টাকাওয়ালা ব্যক্তিও দিতে পারবে, এই এসির আশায় ওরে সভাপতি বানাইছে। কথা কথা টাইস দিবে, টাইস, এই জন্য সভাপতি বানাই দিছে। এটা কি মসজিদ? এটা কি আপনারা মসজিদ বানিয়েছেন ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য? আমাদের সমাজের অবস্থা এরকম হয়েছে কিনা বলেন? সহজ সরল মানুষ আজান তাহলে রুকুতে পড়ে যায়, সেজদাতে পড়ে যায়। এমন মানুষ আছে
আমরা জানি না 40 দিন নয়, 50 দিন নয়, মাসের পর মাস চলে যায়, একদিন তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না, সমাজে ওই মানুষটার কোনো দাম নাই। ঠিক বলছি না বেশি? আর কত মদখোর, নেশাখোর, জুয়াখোর এমন খাউন খায়, এমন খাউন খায়, অতিরিক্ত খায়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছের সঙ্গে উষ্টা খায়, ভাই সাইড দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক বলছি না ঠিক? এ আবার সমাজের মরণ হয়, এ আবার বিচারক হয়, এ আবার সমাজে নেতৃত্ব দেয়। আর আমরা যত মাথা সব এই বেয়াদবের নেতৃত্ব মেনে চলতেছি। ঠিক বলছি না? ঠিক বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য প্রায় সময় বলি, আমার এই বাংলাদেশ সামাদ্দুমের দেশ। এটা ইখতিয়ার বিন বখতিয়ার ফলদির জমিন, এটা শাহজালালের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। ঠিক বলছি না ঠিক? কথা বলেন। 95% মুসলমান যেই দেশে, এই দেশের মসজিদের সভাপতি যদি ঘুষখোর হয়, নেশাখোর হয়, সুদখোর হয়, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, সভাপতি যদি মদখোর, ঘুষখোর, জেনাখোর হয়, লম্পটেরা হয়, তাহলে খেয়াল রাখবেন কিয়ামত আর বেশি দূরে নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? নিজের ইমানটাই তো মজবুত করতে পারি না, কেমনে আল্লাহর কাছে নিজের শুকিয়ে দিব বলেন? আল্লাহর কাছে নিজের শুকাবো কেমনে? এখনো তো নিজেকে আত্মশুদ্ধি করতে পারি নাই। হ্যাঁ, জীবনে তো অনেক ওয়াজ শুনেছি, বা ওয়াজ শোনার তো অভাব নাই। মোবাইলে ওয়াজ, মসজিদে ওয়াজ, মাহফিলে গেলে ওয়াজ। হাইরে বাপ, শুক্রবারের নামাজও করে না, এ কিন্তু মোবাইলে ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, আবার ওয়াজ শুনতে শুনতে উঠে। ঠিক বলছি না নাকি? ওই শুক্রবারের নামাজও পড়ে না। বাংলাদেশে এরকম ভণ্ড আছে না? কথা বল না, মিথ্যা কথা বলতেছি না। আর আবার মিথ্যা বললে লাঠি নিয়ে দাঁড়াবেন এখানে, নামা মাত্র ধরে ফেলবেন যে হুজুর আপনি এগুলো মিথ্যা বলেছেন। সমাজ গেল কোথায়? কোন জায়গায় গেল? কিসের ওয়াজ করবো? সামনে তো অনেক কিছু আসতেছে, বলবো কোনটা? প্রথমেই তো বলেছি, আপনারা কেউ আমার মামা হবেন, কেউ বা আমার নানা হবেন, কনফার্ম কেউ বা আমার ভাই হবেন। এমন মানুষ এখানে বসে আছেন যারা আমার পেশাব পরিষ্কার করেছেন, যারা আমাকে কোলে পিঠে ঘাড়ে করে মানুষ করেছেন, যারা আমাকে এক লুকমা ভাত খাওয়াইয়া দিয়েছেন। ওই সময় হয়তো পেশাব কোন জায়গায় করতে হয় এই জিনিসে আমার ভাই নেই, কারণ আমি এই এলাকার সন্তান। এটা আমার মামা এলাকা, এখান থেকে আমার গ্রামের বাড়িও মাত্র 3-4-5 কিলো দূরে, এই এতটুকু। তো আপনাদেরকেই তো আজকে বলবো, কি বলেন? তাই না? কেন বলবো, কেন বোঝানোর চেষ্টা করবো জানেন? উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? কি উদ্দেশ্য বলে দিই, শোনেন। বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? আমার তো এখানে সাহস বেশি হওয়ার কথা, ঠিক না? আপনারা আমার সাথে আছেন তো? কে কে আছেন? নারায়ে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আসরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, করতেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন আর বেয়াদবি না নেন। নবীজি বললেন সাহাবীকে, ঠিক আছে, কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুনেছি কোরআনে অনেক আয়াত নাজিল হয়েছে, কাফের মুশরিক বেদিনদের বিপক্ষে আয়াত নাজিল হয়েছে। ওগো নবী, কোরআন কারীমটা গোটা কোরআনের মধ্যে কি এই গুনাহগারদের পক্ষে কোন আয়াত নাজিল হয় নাই? সুবহানাল্লাহ। কিসের পক্ষে? কিসের? আমি প্রথমেই কিছুক্ষণ আগে বলেছি, কে কে গুনাহ করেছেন হাত উঠান। সবাই হাত উঠিয়েছেন, সবাই আমরা গুনাহগার। এখন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন গুনাহগারদের পক্ষে, গুনাহগারদের পক্ষে না বিপক্ষে? গুনাহগারের পক্ষে কি কোরআনে আল্লাহ কোন আয়াত নাযিল করে নাই? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা গুনাহগারদের পক্ষেও কোরআনে একটা আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই আয়াতটার উপরে ভরসা রেখে, আশা রেখে আজকে আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই খুশি হয়ে গেলেন, সমস্ত সাহাবীরা আনন্দে আত্মহারা, কারণ তারাও তো মনে করেছে যে গুনাহ তো গুনাহ আমরা করেইছি, গুনাহগারের পক্ষেও আবার কোরআনে আয়াত নাযিল হয়েছে। নবীজি বললেন, হ্যাঁ, তোমাদের গুনাহগারের পক্ষেও আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি, আল্লাহর হাবিব বিশ্বনবী,
মেহেরবানি করে একটুখানা বলবেন কি গুনাহগারের পক্ষে কোন আয়াতটা নাযিল হয়েছে, কিভাবে নাযিল হলো, কেন বা নাযিল হলো? নবী নবীজি জীবনে অনেক শুনেছি গুনাহগারদের বিপক্ষে আয়াত নাযিল হয়েছে, কাফের মুশরিক বেঈনদের বিপক্ষে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে। গো নবী মুমিনের পক্ষে আয়াত নাযিল হয়েছে, ও নবীজি গুনাহগারদের পক্ষে আয়াত নাযিল হয়েছে। এই কথা আমরা কোনোদিন শুনি নাই, আজকে আপনার মুখে আমরা শুনেছি। নবীজি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, মেহেরবানি করে একটু বলে দেন গুনাহগারের পক্ষে কোন আয়াত নাযিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? তোমরা কি কোরআন মেনে চলার চেষ্টা করো না? সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি ক্বালু বালা, নিশ্চয় আমরা কোরআন পড়ি, কোরআন মেনে চলার চেষ্টা করি, কোরআন বুঝার চেষ্টা করি। ও নবীজি তবে গুনাহগারের পক্ষে কোন আয়াত নাযিল হলো এটা আপনার জবান থেকে একটু আমরা শুনতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ও সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে মায়া করে এই আয়াতের মধ্যে বললেন, নবীজি আমার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত অপরাধী গুনাহগার বান্দা বান্দীগুলিকে আপনি একটা শুভ সংবাদ জানিয়ে দিন। নবীজি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীগুলিকে একটা ভালো সংবাদ, সুখের সংবাদ জানিয়ে দিন। ও নবী আমার বান্দা আমার বান্দী যত বেশি গুনাহ করুক না কেন, যত অপরাধ তারা করুক না কেন, নবীজি আমার কাছে যখন বান্দা বান্দি ফিরে আসতে চাইবে, ও নবী বান্দা বান্দি যখন আমার দিকে দুখানা হাত রুজু করবে, আমার কুদরতি কদমের মধ্যে যখন বান্দা বান্দি নিজেকে শুকিয়ে দিবে, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যত বড় অপরাধ করুক না কেন, গুনাহ করুক না কেন, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা কখনোই নৈরাশ হয়ে না যায়, নৈরাশ হয়ে না যায়। যত বেশি গুনাহগার তারা হোক না কেন, তাদের এমন সাধ্য নাই তারা এতগুলি গুনাহ করবে, আমি আল্লাহ রহিম ও রহমানের নামের ওসিলায় তাদের যতগুলি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবীজি আমার পক্ষ থেকে তাদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন কখনোই আমার রহমতের ভান্ডার থেকে নৈরাশ হয়ে না যায়। ও নবী বান্দা বান্দি গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কালো জামি বানায় ফেলেছে, পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে বান্দার বান্দি যদি গভীর নিস্তব্ধ রজনীতে পবিত্র একটা শরীর নিয়ে উযু করে আমার কদমের মধ্যে লুটিয়ে পড়ে আর যদি বলে, আকাশের মালিক, ও জমিনের মালিক, ও আমাদের হায়াতের মালিক, ও আমাদের মওতের মালিক, ও আমাদের সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ভালোর মালিক, বন্ধের মালিক, ও আমার রিজিকের মালিক, কবরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কিয়ামতের দিবসের মালিক, ফুলসিরাতের মালিক। হায় আল্লাহ তাআলা গুনাহ করেছে, অপরাধ করেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটারে বরবাদ করে দিয়েছি রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি অসংখ্য গুনাহ করে নিজের উপরে বড্ড জুলুম করেছি রে মালিক। তওবা করলাম, তওবা করলাম
করলাম, নিজের সমস্ত অপরাধ কৃতের করণের উপরে অনুতপ্ত অনুশোচনা করলাম, তওবা করলাম মালিক, আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনদিন মিথ্যাচার করব না, আর কোনদিন সুদ ঘুষ জেনাবে বিচার অন্যায় অত্যাচারের সঙ্গে লিপ্ত হব না রে আল্লাহ। ও মালিক, আমার তওবা খানা কবুল করে নাও, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবীজি বান্দা বান্দি গুলিকে শুভ সংবাদ দিয়ে দাও, যখন তারা নিজের গুনাহ এবং অপরাধের উপর অনুতপ্ত অনুশোচনা করে আমি আল্লাহর দিকে ছুটে আসতে চায়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আর চুপ করে থাকতে পারি না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা আয় আয় আয়, বান্দা বান্দি আয় আমার দিকে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আয় বান্দা আমার দিকে আয়, আয় বান্দি আমার দিকে আয়। গুনাহ করেছো, গুনাহগুলি মাফ করে দিয়ে দিব, আমি তোমাকে রহমত দিয়ে ভরপুর করে দিব। শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত থাকবো না, রহমত দিয়ে ক্ষান্ত থাকবো না। ওয়াদা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, দুনিয়ার সমস্ত অপকর্মকে ছাড়িয়া আমি আল্লাহর দিকে যদি ধাবিত হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে আমার পবিত্র কোলের মধ্যে তুলে নিব। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার জন্য সর্বনিম্ন হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বরাদ্দ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা জান্নাত সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট জান্নাত যারা পাবে, এই জান্নাতটা কত বড় হবে বলেন? কথা বলেন, কত বড়? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, এটা আবার সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ। এই আমার যদি খালি ভুল্লি বাজারের পাশে রোডের সঙ্গে খালি 5 শতক মাটি থাকে, কয় শতক? 5 শতক। 1 শতকের দাম 5 লাখ টাকা। কয় লাখ? এরকম জমি যদি খালি 10 শতক থাকে, এ পাও মাটির থাকে না, উপর থেকে নিজেও বুঝতে পারে না। কথা বলেন, ঠিক বলছি না? ঠিক। এ মানুষ খালি মানুষে মনে করে না, পিঁপড়ার মতন মনে করে, পৃষ্ঠ করে দিয়ে চলে যেতে চায়। মনে হয় এ যে কি হয়ে গেল, মুই কি হনবে, মোর হঠাৎ চকিদার, চকিদারের নিচে চাকরি নাই, হাতের উপরে কাপড় নেই। ঠিক বলছি না? কিছু মানুষ আছে না, 2টা টাকার মালিক যদি হয় আর 2টা সম্পত্তির মালিক যদি হয়, এ নিজের দিশায় পায় না, এ পরিবেটা কি? হ্যাঁ, কথা বলেন। আমাদের মহিলা মা বোনদের মধ্যে আছে কিছু মহিলা মা বোন, হ্যাঁ দেখবেন যদি একটা চেহারা খালি ভালো হয়, এবার যুবকেরা খুশি হবে খুব, খালি মুসুর মুসুর করে হাসিবে দেখিবে। যদি একটু চেহারা খালি ভালো হয়, আরো ওইখানের উপরে দুনিয়ার ময়দা টয়দা যেই সেই এবড়া খেবড়া করে দিয়া একটা ঠোঁটের মধ্যে 13 প্রকারের কুত্তার রক্ত মাখিয়া এখন তামাম সরে বলতে মাখিছে, আর এমন গরমের দিন সব ধানগাল গড় করে এসেছে, এখানে ওর মুখ সাথে সাথে সব খায় ফেলাচ্ছে। ঠিক বলছিলাম? ঠিক যদি খালি একটা চেহারা ছবি ভালো হয়, আর বাড়িওয়ালাটা যদি খালি 2টা টাকা থাকে, তাহলে ব্রিটিশ ওটা দিশায় পায় না, করবে কি? কি থেকে কি পিন্ধিবে, কি থেকে কি খুলে খুলে হাতিবে কেমন করে, এখানে দিশায় পায় না। ঠিক বলছি না? ঠিক। ঠিক বলছি না? একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়াতে এসেছেন মিয়া, হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। খেয়াল করে দেখেন, মুফাসসিরিন ইকরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, মানুষের আগে মৃত্যু হয় না, আগে মানুষের হায়াত, তারপরে মৃত্যু। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আগে হায়াতের কথা না বলে আগে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা, প্রথমে আল্লাহ বলে নাই আল্লাযী খালাকাল হায়াতা, আগে হায়াত, আগে জন্ম হয়, তারপরে মানুষের মৃত্যু হয়। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, কিসের নাফাকুদ্দা করো, কিসের তুমি সম্পত্তির বাহাদুরি দেখাও, চেহারার বাহাদুরি দেখাও, শিক্ষার বাহাদুরি দেখাও? তুমি কি জানো এই দুনিয়াতে পাঠার আগেই তোমার মৃত্যু আগে নির্ধারিত করে দিয়েছে? ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন, বলেন বলেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
জন্মের স্বাদ যেহেতু আপনি গ্রহণ করেছেন, আজ না কাল, কাল না পরশু মৃত্যুর পিয়ালা আপনাকে পান করতেই হবে। মৃত্যু হবে না এমন কে আছেন? দুই একজন হাত গান্ধী, যেহেতু ক্ষমতা বেশি। বর্তমান দেশের হাসিনা নাই, এখন তো আমরা কেমন, এখন খালি ফোনটা দিয়ে খালি ওসি সাহেব ধাম করে লাফিয়ে উঠেছে যে মোর আসে না, আসে না, কথা পায় না, আসে না। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে যেই বাঙালি আল্লাহকে চিনতে ভুল করবে, আমি মনে করি শিক্ষিত দূরের কথা, মুসলমান দূরের কথা, এখনো মানুষই নাই, এর ভিতরে মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি কিছুই নাই। কারণ বাংলাদেশের বিগত সরকার 16 বছর 17 বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, ওর শেষের দিকে এসে ওর সমস্ত চলাফেরা, কথাবার্তা, কার্যক্রম প্রমাণ করে দিয়েছিল ওর কোনদিন ক্ষমতা তো ছাড়িবে না, আমাদের মরিবে না কোনোদিন। ঠিক কিনা বলে? আমি মিথ্যা বলেছি? রাজনীতি এটা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি না। ওর চলাফেরা, কথাবার্তা দেখলে মনে হয় ক্ষমতা তো 41 সাল না হয়, মরিবেই না কোনোদিন বেড়ে। আর দেশটার যা কিছু আছে বরবাদ করে দিয়েছে, আমরা খালি খাচ্ছি। কথা বলে না? আমি কি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? কি হইল? এত বড় আন্দোলন, এত কিছু, ওর একটা প্রশমন রাইতে পারে না। আপনি যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে যে আপনি সরকার টাকা না কাজ করিবার চাইছেন, এরকম প্ল্যান করছেন, আপনি স্বপ্নে ঘুমের ঘরে দেখেছেন, পরের দিন সকালে উঠে আপনি দেখবেন আপনার দরজার সামনে পুলিশ হ্যান্ডকাপ ধরে বসে আছে। কি হয়? তুমি তো কিছু করো নাই, স্বপ্নে দেখছি সরকার কাজ করিবার। আমরা টেকনোলজি দিয়ে খবর পাইছি, হ্যাঁ পিএলএ চল, এরকম অবস্থা দেশে হয় নাই, হয় নাই। একটা চার দোকানে কথা বলা যায় নাই। হ্যাঁ, বড় বড় পাখারা কিছুই করতে পারলো না। ছোট্ট ছোট্ট আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা নামলো তো নামলো, আর পালাইলো তো পালাইলো। এটা কি যেমন তেমন পালা? 5 মিনিট সময় চাইলো, সেইটাই দেওয়া হলো না। এটা আমি তাদেরকে বুঝতেছি না। এইটা করে আল্লাহ দেখাই দিয়ে গিয়েছে, ও বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বান্দা কোথায় বলছো, কি করতেছো? সমস্ত কিছুর নাটি আর খুঁটি আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিয়েছি। কোন ভাইয়া কোন বলবো সব ধ্বংস হয়ে যাবে, কোন ভাইয়া কোন বলবো কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবী প্রলয় হয়ে যাবে। আর কি হাসিনা, কি খালেদা, হাদিস কি, এগুলি কিছুই না। এগুলি শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, কিছুই না। এগুলি কিছুই না আমাদের কাছে। কারণ দেখেন না, পালাইলো তো পালাইলো, এইটা পালান কেন? আল্লাহ এটা দিয়ে দেখাই দিল যে বান্দা তোমার কাছে কিচ্ছু নাই, গলার মধ্যে রশি লাগায়া ছাড়ে দিয়েছি, যা না কত দূর যাবি, যাইতে থাক। তবে আর যে গোড়াটা রশি, এটা আমার হাতের মধ্যে আছে। যেদিন টান দিব, পৃথিবীর কোন জায়গায় কোন পরাশক্তি তোমাকে আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা বল? তাহলে এইটা দেখার পরেও যদি আমাদের ফজরের সময় মসজিদ খালি থাকে, এই দৃশ্য দেখার পরেও যদি জোহরের সময় মসজিদ খালি থাকে, এই দৃশ্যগুলি উপলব্ধি করার পরেও যদি আমার মুখের মধ্যে রাসূলের সুন্নত না আসে, আমি যদি এখনো মিথ্যাচার করি, আমি যদি এখনো আরেকজন ভাই এবং বোনকে কষ্ট দেওয়ার জন্য ব্যস্ত থাকি, আমি যদি আরেকজনের হক মেরে খাওয়ার জন্য এখনো ব্যাকুল হয়ে থাকি, তাহলে বলেন তো এই দৃশ্য দেখার পরে যারা এই সমস্ত কাজ করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, যারা মনে করে ওরা এখন চলে গেছে, আমরাই এখন সব, বলেন তো এরা কি বোকা না চালাক? কথা কয় না, বোকা না চালাক? কারণ আমরা ওই সরকারের আমলে বারবার বলেছিলাম, তুমি কে হে, তুমি ফেরাউনের চাইতে বড় হও নাই, তুমি কে হে, তুমি নমরুদের চাইতে বড় হও নাই। নমরুদ বলেছিল, ইব্রাহিম আই এম দা গড, আমি তোমার আল্লাহ। নমরুদ কি বলেছিল বলেন? আই এম দা গড, আমি তোমার আল্লাহ, আমাকে সিজদা কর, আমি তোরে সৃষ্টি করেছি। ইব্রাহিম নবী কয়, তুই সৃষ্টি করেছিস, তা ওই প্রমাণ দেখায়। 12 বছর বয়স, 11-12 বছর বয়স, সকালবেলা উঠে ইব্রাহিমের বাবা আসর, কি নাম? আজর। আবার ওই নমরুদের যত লাভ উজ্জ্বল মহামানব 360 দেবদেবী, এরপরে মা হবল, মা কালী, সরস্বতী, অপ্রভৃতি, মহাদেব ঠাকুর, মা মনসা, এইটার পহরা দেয় গর্বা, বুঝেন নাই? এটার পহরা দেয়। এই সকালে যারা দেখেছে একটা খোদার নাক নাই, একটার হাত নাই, একটার মাথা নাই,
একটা 1.5 ব্যাটারি, একটা 3 ব্যাটারি এর করে আছে, আর যেটা সবার থাকিব ওটার ঘাড়ের উপর পুরা ঘাড়। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? এই কথা আজর দেখে নমরুদ হচ্ছে, কয় খোদাজি, কয় কি হয়েছে, কয় সব শেষ। কি হয়েছে, কয় খোদা, কোনো খোদার কান নাই, কোনো খোদার নাক নাই, কারো মাথা নাই, কারো মন্ডু নাই, দুনিয়ার কীর্তিকাণ্ড হয়ে আছে। এখন খোদার যদি এই অবস্থা হয়, এইবার খোদার যিনি ধারক বাহক এরপর হয়ে গেছে মাথা চান্দি গরম। চান্দি গরম করে চল জায়গা ঠাকুর ঘর জায়গাকে জোর বাবা, অবস্থা খুব খারাপ। এ কাজ কে করলো? এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ কয় না রে? আমার কণ্ঠ খারাপ এই জন্য সুবহানাল্লাহ বাইরে না। হ্যাঁ, এই কাজ কে করতে পারে না? ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। বলেন তো ইব্রাহিম কে? আমাদের জাতির পিতা। কে বলেন? কে বলেন? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা। ভাই এই ছাড়া আর হওয়া পারে না। টাকা ইব্রাহিম ডাকাইছে, ছোট মানুষ কেবল খালি ভালো হচ্ছে। ভাই ইব্রাহিম এটা কাজ করছে, তোমরা কি বোকা লোক নাকি? কেন মুখ জিজ্ঞাসা করছেন কেন? তাহলে কাজ করি মতে তোমরা দেখেন না যেটা খোদা সবচেয়ে বড় ওর ঘাড়ের উপর পুরাল, এই ছোট লোক মাইয়ে তাই অর্থ। তাফসীরের মধ্যে ভালো এসেছে, তাফসীরের মধ্যে গল্প মনে করছে আমার সৃষ্টি করছে, তো ওর বড় ওর বাকি ছোট ছোট খোদা রাখেন করে যদি আবার পুরান পুরান ধারো, আর আপনি আমার জিজ্ঞাসা করতেছেন মানে এটা আবার কেমন মূর্খতা? এটা কেমন মূর্খতামি? ওই বড় খোদা জিজ্ঞাসা করেন, ওর সামনে তেমন মারে শেষ করে দিই, হয় কি ভরা ঘাস কাটি সরে দিই কামেরে ওই খোদা কি করে বুঝে পাচ্ছেন? দেখে আছে পিছনে দেড় মাস ধর্ম নিয়ে জবরদস্তি নয়, কারো ধর্মকে ছোট করার জন্য বলতেছি না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লাগে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আল্লাহ যেই ধর্মকে নিয়ে নিজেই গ্যারান্টি দিয়েছে, পছন্দের বাণী পৌঁছে দিয়েছে, ওই করতে ওই ধর্মের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে। খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহ যদি চাইতো আপনাকে বানরের গর্ভে পাঠাইতে পারত, আমাকে গরুর গর্ভে পাঠাইতে পারত। আল্লাহ যদি চাইতো অন্য কোনো গর্তে, অন্য ইহুদি খ্রিস্টান অন্য কোনো ধর্মের গর্তে আমাকে পাঠাইতে পারত, যাদের বেলায় জান্নাতের কোনো সুসংবাদ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক ধর্মের মধ্যে পাঠাইলেন, এমন এক ধর্মের মধ্যে পাঠালেন যেই ধর্মের ব্যাপারে নিজেই বললেন যে ওই ধর্মটারে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছেন? ওই নমরুদ বলেছিল আমাকে আল্লাহ বল, আল্লাহ আকাম কুকাম যখন বাড়াই গেছে তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ এটার কি করে ব্যবস্থা করা যায় না? এই দেশের গুলি বেড়াচ্ছে। সুবহানাল্লাহ খান কি বলেছে? কি বলেছে আল্লাহকে বলেন? এইটার কি কোনো ব্যবস্থা করা যায় না? এটা তো দুনিয়ায় আকাম আর কুকাম করে বেড়াচ্ছে। পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহর খালিল নমরুদের ব্যাপারে অভিযোগ করতেছে এইভাবে, এটার কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, ব্যবস্থা করতে হবে। সৈন্য সেনা, সৈন্য সেনা আছে। কি সৈন্য সেনা? ও একদল মশা পাঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মশা কি কোনো সৈন্য? আমরা মশা ভয় করি? খুব বড় তো খালি একটা কয়েল জানা দিই। হ্যাঁ, মশা পাঠাইছে নমরুদের মতন নেতাক মারি বাচ্চারে। বুঝতে পেরেছেন কি বলেছি? নমরুদের মতন মশাকে পাঠাইছে। এখন মশা তো মশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু মশা যে তা দিলে হবে না, এই ভালো মশা দিয়ে এনে মারবো এটা করলে হবে না। ল্যাংড়া থেকে ল্যাংড়া চলতে পারে না ঠিক মতন, এইটা ঢুকাই দিয়েছে নাক দিয়ে একবার মগজের মধ্যে। মগজের মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহ বলছে যে মগজখানা বৈশাখ ঠোকা, মগজের ঠোকার ভিতরে ইয়ার মাথা হয়ে গেছে টাঙ্গি গরম, ডাঙ্গায় কিন্তু কাম হয় না। এবার কর্মচারীকে বলতেছে যে চোখা খোলা আর মোর মাথার ডাঙ্গা। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। এখন বলেন ওই আল্লাহ আছে না বয়স হয়ে গেছে? কথা বলেন, ওই আল্লাহ আছে না বয়স হয়ে গেছে? ওই আল্লাহ এখন পর্যন্ত আছে। ঠিক বলছি না বে ঠিক? কথা বলেন, ঠিক বলছি না বে ঠিক? ওই আল্লাহ এখনো আছে। এজন্য গোলামি করলে কার করবো বলেন?
যেই আল্লাহ আমাকে এহকালেও বাঁচাইতে পারবে, পরকালেও বাঁচাইতে পারবে। যেই আল্লাহকে কারোর কাছে জবাবদিহি করা লাগে না। পৃথিবীর প্রত্যেকটা বিচারপতি, প্রত্যেকটা বড় বড় নেতা, প্রত্যেকটা রাষ্ট্রপতির জবাবদিহির জায়গা আছে, আছে না নাই বলেন? কিন্তু আমার আল্লাহর জবাবদিহির কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত মানুষগুলিকে যদি বিনা হিসেবে জান্নাত দান করে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে কেউ গিয়ে বলতে পারবে না আপনি গুনাহগারটারে কেন জান্নাত দিলেন। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ গিয়ে জবাব দিতে পারবে না। এই জন্য ওই আল্লাহর গোলামি করব যে আল্লাহ চাইলে জিন্নাহ মৃত্যু হয়ে যায়, মৃত্যু জিন্নাহ হয়ে যায়। যে আল্লাহ চাইলে দুনিয়া পাহাড় হয়ে যায়, পাহাড় দুনিয়া হয়ে যায়। যে আল্লাহ চাইলেই ইজ্জত বেইজ্জত হয়ে যায়, বেইজ্জতওয়ালা ইজ্জতওয়ালা হয়ে যায়। আমরা ওই আল্লাহকে শ্রদ্ধা করব যেই আল্লাহ দুনিয়াতে সুখ দিতে পারে, আখিরাতে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক বলেছি না? ঠিক। ওই আল্লাহকে শ্রদ্ধা করতে কে কে রাজি আছেন? হাত উঠান। কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর। হাত নামান। আমাকে বলেছে হুজুর কালেকশন করেন, কালেকশন হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা যত মানুষ এখানে এসেছেন, এই যে এই নুরানি খানার দাম কি, মর্যাদা কি? এটাতে বাচ্চা পড়াইলে কি হবে? এটাতে 10টা টাকা দিলে কি হবে? এর খবর শুনবেন? কথা বলেন, শুনবেন? আগে বলেন এই প্রতিষ্ঠানটা বড় হোক, এখানে আজকে 45 জন বাচ্চা কোরআন শিখতেছে। এখানে এমন একটা সময় হোক যে এখানে যেন 500 বাচ্চা কোরআন শিখে, আর প্রত্যেকটা বাচ্চা নুরানি 3য় জামাত পর্যন্ত পড়বে। ওই সময় তার বয়স হবে 7 থেকে 8 বছর। কথা বলেন কয় বছর? 7 থেকে 8 বছর। এই 7 থেকে 8 বছরের একটা ছেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জামাত পড়ে আপনার বাড়িতে যাবে। এখনো সে কোরআন শরীফ ধরেই নেই। এখন কি করে নেই বলেন? কোরআন শরীফ ধরে নাই। ওর বাড়িতে 14 গোষ্ঠী মারা যাবে, ও জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। যদিও পড়ার মতো বয়স এখনো হয় নাই, কিন্তু জানাজা নামাজ পড়াইতে গিয়ে যা কিছু লাগে, কাপড় কাটতে গিয়ে যা কিছু লাগে, একটা মাইয়াতকে গোসল করাইতে গিয়ে যা কিছু লাগে, একটা ঈদের জামাত চালাইতে গিয়ে যা কিছু লাগে, সমস্ত কিছু এই অল্প দিনে এই মানুষ বানার কারিগর হুজুরেরা তাদের মস্তিষ্ক এবং এই বুকের মধ্যে ঢুকায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার, সর্বোচ্চ ডিগ্রি কি? সর্বোচ্চ ডিগ্রি কি বলেন? এখানে হয়তো অনেক ডিগ্রি পাস আছেন, অনেক মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করনেওয়ালা আছেন। এখন যদি বলা হয় কত মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা আছো, বলো তো জানাজার দোয়াটা কি? বলো তো ছোট্ট বালিকা যদি মারা যায় তাহলে তার দোয়া কি? বলো তো ছোট্ট নাবালক শিশু, সেটা যদি ছেলে হয় তার জন্য জানাজার দোয়া কি? বা সেটা যদি মেয়ে হয় তার জন্য জানাজার দোয়া কি? আপনি লেখকেন খুঁজবেন যে হুজুর 2 নম্বর সারে আসতেছে। কথা বলেন ঠিক বলছি না? ঠিক। তাহলে দরকার কোনটা? আমি মনে করি না, আমি বলতে চাই না যে এই দেশে ডাক্তারের দরকার নাই, ইঞ্জিনিয়ারের দরকার নাই, মাস্টারের দরকার নাই, পাইলটের দরকার নাই। আমার দেশে একজন ইমামের দরকার যেভাবে একজন মাস্টারের প্রয়োজন আছে, আমার দেশে একজন ইমামের দরকার যেভাবে আছে একজন ডাক্তারের প্রয়োজন আছে। তাই বলে আমরা ডাক্তারি পড়বো, মাস্টারি পড়বো, ইঞ্জিনিয়ারিং করবো, আমরা পাইলট হব, কিন্তু কোরআন শিখা যাবে না, নামাজ পড়া যাবে না, নিজের বাবা মার জানাজা নামাজ পড়া যাবে না। আপনি এই কথা কোথায় পেয়েছেন? কোথাও আছে নাকি বলেন? আপনি জানেন? আপনি মাসালা জানেন? বুখারী বর্ণনা থেকে বলতেছি, সিয়াসাত তার কিতাব থেকে বলতেছি, ভালো করে খেয়াল করেন। কোন নেককার সন্তান, কোন নেককার যোগ্য সন্তান যদি নিজের বাবা মার নিজে জানাজা পড়ায়া যদি কবরের মধ্যে নামিয়া, কবরের মধ্যে বাবা মাকে নিয়ে কবরে রাখিয়া যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মালিক আমার বাবা আমার মা বড্ড কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক রোজগার করেছে, ধ্যানের পেট্রোল মেরেছে, পেট্রোল মেরেছে, মানুষের বাড়িতে শ্রমজীবী হয়েছে, হওয়ার পরে আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছে, আমাকে নুরানি মাদ্রাসায় পড়িয়েছে, আমাকে আলেমে দ্বীন বানিয়েছে রব্বুল আলামিন। এই বয়সে অনেক আমার দ্বারাই হাফেজ হয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমি কোরআন মতো চলার চেষ্টা করি। আল্লাহ আজকে ওই বাবা আমার নাই যেই বাবা আমার মাদ্রাসায় আমার খানা নিয়ে যেত, ওই মা আমার আজকে নাই যেই মা মাদ্রাসা থেকে আসার পরে আমাকে বুকের মধ্যে জড়াইয়া বড্ড আদর করত। ও মালিক, ওই বাবা ওই মাকে নিজে জানাজা পড়ায়া আজকে এই কবরের মধ্যে, ও নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ,
আপনার উপরে সুপর্দ করতেছি। আপনি না বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা হলো আপনি নবীর ওয়ারিস, আমি আপনার ওয়ারিস হয়ে আমার মা আমার বাবাকে আপনার হাতে সুপর্দ করলাম। নবীজি কিয়ামতের দিন আমার মা বাবাকে আপনি ভুলে যাইয়েন না। খোদার কসম, এই কোরআন যদি সত্যি হয় আমার কথাটিও সত্যি। কিয়ামতের দিন একজন আলেম, একজন হাফেজে কোরআন, যোগ্য আলেম, হক্কানি আলেম, হাফেজে কোরআনের বাবা আমাকে সুপারিশ করে নবীজি জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলছে এটা আমার উপরে দায়িত্ব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আর সরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো কথা মনে করেছেন? এই কথা বলেন ছোটখাটো? আমরা তো মনে করি না, দুনিয়াটা নিয়ে পাগল হয়েছে। কি করবেন দুনিয়া দিয়ে? দুনিয়া দিয়ে কি করবেন? এই যে একটা প্যাক নাকি 7 কেজি চাউলের ভাত এক পয়সা কে কে খাইতে পারেন? হাতে খান। আমার সময় শেষ যাচ্ছে। 1 কেজি চাউলের ভাত 1 পয়সা খাইতে পারবেন কে কে? হাত জানতাম কেউ পারে না। একটু বর্তমান হয় না কাজ। আরো যদি খালি সেইটা টাকা টুকায় না বেশি, সেইটা লোকে মাইন্ড করিয়েন না বড় লোকরা। কারণ এবার হয় কেন বেশি, এবার টাকা বেশি, আমরা কাজ কাম একটু কম করে, দৌড়াদৌড়ি কম করে, এই জন্য বসে বসে থাকে, চর্বি হয়। হওয়ার পরে একদিন হঠাৎ করে দেখা যায় মাথা ঘুরেছে। কি হয়েছে? কথা বলে মাথা ঘুরেছে। ও কেন জানি আতাং কাতাং লাগেছে, ভালো লাগে না। রংপুর ডাক্তারের দেখেছে, ডাক্তার কাছে ব্লাড টেস্ট, ইসিসি, হেইসি, সেইসি সব দেওয়ার পরে টেস্ট আনি দেখেছে আপনার তো ডায়াবেটিস হয়েছে। ইয়ালা বড় বড় করে কথা সারা আমি কি করি? কথা বুঝেন নাই? রুগী বড় বড় চোখ করে কি করেছে? সারা আমি কি করি? এলা তো করণীয় মেলা, জীবনে কত গরুর গোস্ত খাইছি, আর কোনোদিন সেটাও শুনতে পারি যে হেলতে পারলাম ওইটা কি সারা তোমার ভালো লাগে না, হয়তো ফ্যানটা উঠাও পারবো না। কত যে বাসমতি চাউলের ভাত খাইছি এলাকার গরিব লাগছিয়া। আরে তোর বাসমতি চাউলের ভাতে সেম 500 গরিব খালি পাইছে আর নাক টানিছে, ওপরে ঘুমাইছে। তুই আমার গিয়ে কোনোদিন ঘুমিয়েও দেখিস নেই। এই যে মাউলিয়া সরকার 14 নম্বর গোডাউনটার যে দোকানটা ঢুকাইছি, আর পিছনটা ঘুরে দেখিস নাই যে কায় খায়া আছে আর কায় না খায়া আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সারাটা কি হবে? আর কোনদিন সারাদিন যদিও খাইস তাহলে ওই চা খাওয়া কাবলা আছে না, ওই লাগে 1 কাপ ভাত খাবো। কথা কয় মিশা কথা বলছি নাকি? কয় কাপ 1 কাপ। আর কি করিবার লাগবে স্যার? কথা ফজরে আজান হয় মসজিদে? হ্যাঁ হয়। উঠিস কয়টার সময়? মোটামুটি 9:30 10টা। সারা রাত তো আকামার কুকাম করছে, বুঝলেন নাই? সারা রাত কি করছে? আকামার কুকাম করে 2টার সময় ঘুমাইছে, আর উঠে কয়টার সময়? 10টার সময় উঠে বেরাস করছে। সারা কি করিবা হবে? ফজরে মুয়াজ্জিন ছিবার আগত উঠিবা হবে, উঠিয়া কি করিবা হবে? বেতাল দৌড়িবা হবে। হ্যাঁ রে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন কি জানেন? আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। টোটাল কথা আল্লাহ বলেছে, বান্দা যেই ব্যক্তির জীবনে ফজরের নামাজ নাই, ওইটা তো মানুষ দূরের কথা, ওইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওইটা উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওটা পশুত্বর জানোয়ারের চাইতে খারাপ। এটা মুসলমান তো দূরের কথা, যারা ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমান তো দূরের কথা, এটা মানুষ হতে পারে নাই, এটা কুত্তা চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে? বেজার হন কি হন কোরআন শরীফ খুলে দেখেন। আল্লাহ বলেছে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। তুমি প্রত্যেকদিন কন্টিনিউ টাইম মতো উঠে আল্লাহকে খুশি করার জন্য পড়ো। এই 4 রাকাত নামাজ যে এই উঠা বসার মধ্যে তোমার শরীরের যে এক্সারসাইজটা হবে, এই এক্সারসাইজের কারণে তোমার পুরো দেহ থেকে আমি আল্লাহ মেডিসিন ছাড়া 100 রোগ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এই কথা বলেন কয় শত? 100 রোগ, কোনো মেডিসিন লাগবে না। এই ফজরের 4 রাকাত নামাজের উঠা বসার কারণে আল্লাহ তাআলা আপনার শরীর থেকে 100 রোগ চিকিৎসা ছাড়াই আল্লাহ আপনাকে সুস্থতা দান করে দিবে। কিন্তু আল্লাহ যে এতদিন কইছে কোরআন শরীফ করে 1500 বছর আগে, আর আমার মতো কানা মৌলবী চিল্লাইতে স্টেজের মধ্যে টুপি ফাটা পড়ে যাচ্ছে, এ ঘোরার দিন কোনো কাজ হয় না। ওর মনটা হচ্ছে কি যে আমরা করেছি, ওটার মুখ কান মশড়ে আর কি চলে যায়। ঠিক না? আর ওই যে রংপুরের ডাক্তার বুড়া কি বলছো, দাড়ি ফুট আমার ফাঁকি দিচ্ছে, ওইটা দেখ ওই যে যদি বাপ তুই কয়টা দিন ভালো বাসে থাকিবার চাই, সুস্থ মরিবার তো হবেই, কয়টা দিন যদি সুস্থ থাকিবার চাই তাহলে বেলা উঠিবার আমাদের তোকে খান কুকুর দুধ দিব হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আর ঘুমায় না, ওর পক্ষ হচ্ছে ডাকে দিই শাহরুখ ভাই
এই যে সকালে উঠে তো ও মিয়া কি হয়েছে বারে কোথায় বাপ কহিন না বাপ আরে কেন বারে কয়েছে মানে পা ডাকুন কি হয়েছে কাকাই ডাক্তারের থেকে এসে এই অবস্থা মাথা খালি ঘুরেছে শরীর গায়ে ছোট্ট কাছে কি হয়েছে ডায়াবেটিস হয়েছে কেন দৌড়াচ্ছি কেন বলে তুই 10টা সারা উঠিস কেন বুঝি না দেখি 10টা আরো ওই দিন ডাক্তার বলছে বাসা থাকি বাসা এলে দৌড়া খালি দৌড়ের উপর থাক। আর এগুলা কি হয়েছে আল্লাহ 1000 বছর আগে বললো তুই ফজরের নামাজ পড় সুস্থ রাখার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ। তুই একদিন উঠবি না রে মহারাম তুই আল্লাহর তাকে একদিন সারা দিস নাই। আর যেই তো ডাক্তার বলেছে যেই তুই কুত্তা দৌড় শুরু করেছিস তার মানে তোর কাছে আল্লাহর চাইতে ডাক্তার বড় হয়ে গিয়েছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা। আর এই ইমান নিয়ে জান্নাত বন্ধুও পাওয়া যাবে না, বন্ধু সেন আছে না ওটাও আশা করা যায় না। ঠিক বলছি না ঠিক? ঠিক বলছি না ঠিক? তাহলে এই যে মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসায় আপনি আপনার একটা কন্যাকে দিবেন, একটা ছেলেকে দিবেন, 3টা নেয়ামত সন্তান আল্লাহ দিয়েছে, 3টাকে আপনি 2টাকে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ জজ ব্যারিস্টার বানান, একটাকে পরিবারে আলেম বানান, হাফেজে কোরআন বানান। খোদার কসম কিয়ামতের দিন মনে মনে চিন্তা করিবেন হুজুর আপনি একটার কথা কেন কইছেন হুজুর 3টা যে ছিল 3টারে যদি বানাইতেন বলতেন তাহলে আজকে আমার মাথায় 3টা নুরানি তাজ পরিধান করে দেওয়া হতো যার আলোয় পুরো কিয়ামতের জমিন আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ আর ওখানে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় দিয়ে নুরানি পড়াবো, আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। হায়রে বা সেই দিন একটা ভালো কথা বলবি সব বিষয় শুনেন না ভালো করে। সেই দিন একটা মানুষের জানাজা পড়তে গেছি, মাটি দিতে গেছি আর কি, অনেক মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ মাটি দিবা গেছি, এখন কবরের কাছে জানাজা হয়ে গেল। আমার গেলে একজন পরিচিত লোক আছে, হয়তো হুজুর একটু এতে আইসো কেন একটু খবরের উপরে যাও না কেন যাবো ভাই কোথায় কেন করে নাম ভাবছে কেন করে না নাম ভাই মানে আমার মৌলবীরা তো দরকার হয় জায়গা মতো হ্যাঁ, কিন্তু এমনি মৌলবীর কোনো দাম নাই। জোরে হাঁটলে কাজে দাওয়াত হয়েছে, আজকে হাঁটলে কাজে খাওয়া বেশি হয়েছে। হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটেছে, কারো বেটি সমাজ আছে, একবার যদি দেখে কি কি তোমারও ভিতরে 25-26-28-31 উল্টা পাল্টা হিসাব চালু হয়েছে নাকি। আর কলেজ করবো বেটি কলেজ করবো বেটা দোতলা বিল্ডিং এর উপর একজন রানের উপর আরেকজন মাথা দিয়া বাদাম পুটিস করে খাচ্ছে। ভাই কি হয়েছে ওইটা তো নোমাই হয়েছে, এটা এনজয় করছে। যত সব মৌলবী আর যত দুর্বল কাম করে সব মৌলবী ঠিক না বেটি। মৌলবী মরা মাইসের জানাজা করায় করেন তো বাপ জেন্দা মাইসের জানাজা হয়। এমন লোকের জানাজা মৌলবী পড়ায় অন্যায় কিছু অদ্ভুত উঠে পড়াইতে যদি 18 বার ভুল করে নাকিনিয়া মৌলবীর পিছনে দৌড়িয়ে আসবে। সব দুর্বল মার্কা কাম হলো মৌলবী। আমাকে বলতেছে হুজুর উঠে একটু জানতো। তা আমি এরা বন্ধু মানুষ না গেলে কেমন দেখা যায় গেলাম, দেখা দেখলাম 2জন 2কে কবরে নাম দিছি, লাস্টার নামবে পারতে না 2জন। আপনাদের কি কয়জন নামবে কথা পায় না কয়জন? 2জন নাম দিছে 2 বছর। তা আমি এই 2টার বিয়া দেখিলাম, কারণ আল্লাহ রাসূল বলে গিয়েছে তোমরা ওসিয়ত করে দাও তোমার সন্তানকে যে আমার যিনি জানাজা পড়াবে উনি যেন যোগ্য আলেম হয় এবং আমার কবরে যেন 2 পাশে 2জন অন্তত 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি নামে। সুবহানাল্লাহ বলেন। এটা রাসূলের ওসিয়ত, বলছে সন্তানকে তোমরা মৃত্যুর আগে এই ওসিয়ত করে যাইও। আর আমরা ওসিয়ত করে যাই কি জানেন, অতি কি হয় হোক জমি আছে 5 বিঘা, তার মধ্যে 2 বিঘা হলো দামি আর 3 বিঘা হলো কম দামি। ওই বাসার খল যেখান কিচ্ছু হয় না ওইখান মোর বেটিটা দিয়ে দেন, এর তো কিছু হয় না। আর তোমরা ভাইরা আছেন না 2 ভাই 3 ভাই, দামি জমিটা তোমরা নেন। আর ওই অবতীরা ঠেঙ্গার কি আছে ডাঙ্গা ওইটা অবতীর দিয়ে দেন। আমরা এই ওসিয়ত করে দিয়ে যাই। ঠিক বলছি না ঠিক? কথা বলেন কথা বলেন ঠিক বলছি না ঠিক? হ্যাঁ 2জনকার 2 বছর নামাইছে। আমি আবার দেখলাম ওমায় একটারও দাঁড়িয়ে নেই, আমরা খালি কেবল জানাজারও যে আসিবে একটা প্রিপারেশন আছে না, এই প্রিপারেশনের উদ্দেশ্যে আমরা সেভ করছি। জানাজার যাওয়া হবে বেহানির বাড়ি যাওয়ার সময় যেমন সেভ করে জানাজারও যাওয়ার সময় সেভ করে আছে, বুঝা যাচ্ছে করুক। আলহামদুলিল্লাহ উঠাওয়ার ব্যাপার। আমি এলা হেরান দিলাম, হেরান দিয়া দেখিলাম লাস্টটা কি অবস্থা। বললাম ভাই এটা এইভাবে দেন, মুখটা খুলে দেন। এইভাবে বলতে গিয়ে আমি যে নাকটা চিপে ধরছি 1 মিনিট থাকিয়া বাড়ি নাই, উঠাবে দেখালি কেবল বিড়ি খায় আসেন। আমি আল্লাহর কসম মিথ্যা বলতেছি না, ওটা খালি কেবল বিড়ি খায় আসলে ওইটা নাম দিছে। আরে ওটা খায়া ওই গন্ধ শরীর নিয়ে আল্লাহ মসজিদ তো যাওয়া নিষেধ করছে। আরে কবর যা নামিছে ওই রহমতের ফেরেশতা আশেপাশে আসিবে
মুহে তো খাইতে পারো না, তুমি একটা গুণাগার মানুষ, চ্যারেং ব্যারেং মানুষ, মুহে খাইতে পারলো না। যে রহমতের ফেরেশতা কুল্লা যে ঘেরে থাকবে বলেন, কথা বলেন, বিড়ি খো যে বন্ধুর খেলায় থাকা যায় না। উঠে আমার বিশ্বাস ওই রাস্তা যদি খালি উঠে দাঁড়ে বা পাইলে হয় তাইলে ওই বাসে থেকে পাইলে ও টানে না পাইলে হয় দাম তোর টানে রহমতের ফেরেশতা বানাইছে এই খাইতে মরুন দাম কি খাই আসছি দেখে গুড় থাকি বেশি বন্ধ। হাসতেছেন আপনি কি? আমাদের একটু ভয় না নাই বলেন? পুরো বিড়ি খরচ কবরে নামতে দিবেন না, পুরো বেকারি বলো, পুরো বেনামাজি বলো, কাউকে কবরে রাখতে না পারে ওকে বলবে যে দূরে থাক, তুই মাটি দিলেও চলো না দিলেও চলো। কারণ জানাজা নামাজ ফরজে কিফায়া, 10 জনের মধ্যে একজন আদায় করলে 10 জনের হক আদায় হয়ে যায়, এমন কোন দলিল নেই 500 মানুষ কবরে মাটি দিতে হবে তাহলে আমার বাপ মা জান্নাতে যাবে। না না, ওই বিড়িখোর আর বেনামাজি আমার বাবা জান্নাত জানা যায় আর কবরে মাটি দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নাই। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক বলছেন? আমি ঠিক? আপনি হয়তো বলতে পারেন হুজুর আপনি বুঝার হেদায়েতের মালিক তো আল্লাহ, কোন দিন হেদায়েত করবে আল্লাহ আপনাকে? কোন দিন? এই ওয়াজ তো আজকে শুনতেছেন না, এই ওয়াজ তো জন্ম হওয়ার পর থেকে দাড়ি সাদা হয়ে গেল, শরীরের চামড়া লুজ হয়ে গেল। কোন দিন হেদায়েত হবেন আপনি? কবে হেদায়েত হওয়া যায়? হেদায়েত হইতে গেলে হেদায়েত হওয়ার কাজ করতে হয়, ঠিক বলছি না বেটি? আর যারা বলেন ঠিক বলছি না বেটি? এই জন্য একটা সন্তানকে হলো মানুষের মতো মানুষ ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাই দিয়ে যাবেন, আপনার ওই সন্তান কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। কার কার সন্তানকে নিয়োগ করেন হুজুর? যা হয়েছে হয়েছে, ওই যে আল্লাহ বলেছে নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ও নবী আমার পক্ষ থেকে মানুষগুলিকে বলে দিন আমি আল্লাহ অসীম দয়ালু, অসীম ক্ষমাশীল, আমার চাইতে দয়ালু আর ক্ষমাশীল আকাশের নিচে জমিনের উপরে আমি কাউকে বানাই নাই। আল্লাহ অসীম দয়ালু, অসীম ক্ষমাশীল, আমাকে আর আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ হয়তো নিজ আসমানে নেমে এসে বলতেছে বান্দা আয় আয়, বান্দা আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে এই বেহেশতের বাগানে বসে আজকে একটু মনে মনে নিয়োগ করেন না, আজকে একটু আল্লাহকে দেখান আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, 2টা সন্তান দিয়েছে, 3টা সন্তান দিয়েছে, হুজুর আমার নাই, আমার নাতি আছে, আমার নাতনি আছে, একটাকে হলেও এই মাদ্রাসায় পড়িয়ে আমি আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই, বড় কিছু বানিয়ে আমার জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেখতে চাই। কে কে পারবেন একটু হাত উঠাই দেখা? কে কে পারবেন? যারা বিয়ে করেন নাই তোমরা হাত উঠাও, নিয়োগ করো না রে বাবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। হাত নামান, আল্লাহু আকবার। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু, সমস্ত আমল কাজ বান্দা বান্দির নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মূল আলোচনায় গিয়ে আমি কিছুক্ষণ পর কালেকশন করব। ওনারা হয়তো মনে করতেছেন কমিটি যে হুজুর এখন লোক আছে কালেকশন করে নেন, পরে আর লোক থাকবে না। আমি চ্যালেঞ্জ করি, একটা লোক কালেকশনের সময় যদি উঠে বলান এই মাহফিল সাক্ষী, এই কোরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত দাবি থাকবে, আপনি উঠে পালাইলেন। আপনি যদি 1 টাকা এখানে না দেন আপনাকে কেউ ধমক দিবে? ধমক দিবে? আপনাকে কোনো জরিমানা করা হবে? আপনাকে কি অপমান করা হবে? লাঠি নিয়ে কি গিয়ে মাথায় বাড়ি দিবে কেউ? কিচ্ছু করবে না, আপনার দেওয়ার দরকার নাই। তবে আপনি জায়গা ছেড়ে দিয়ে চলে গিয়ে আপনি যদি পরিবেশ নষ্ট করেন, এই মাহফিলকে আমি সাক্ষী রেখে বলবো আল্লাহ যেন এটা ছবি তুলে নেয়। আর এই যে উঠে গিয়ে আপনি পরিবেশটা নষ্ট করে দিয়ে দিলেন, এই কারণে যেন আল্লাহ আপনাকে আমাদের দিন বিচার করে। কারণ এটা মাহফিল কিসের? কারণ এখানে কারোর কাছে জোর করে টাকা নেওয়া হবে না। আপনি খুশি হয়ে দিলে দিবেন, না দিলে না দিবেন। আমার পরে আরো বক্তা আছে, শুধু রংপুর থেকে এসেছে, উনি আপনাদেরকে আরো ভালো কিছু কথা শোনাবে। এগুলি শুনে আমাকে আপনাকে যাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো আমার বাচ্চারা? হাজার মুসলমান যুবক, আলোচনার প্রায় শেষের অংশ চলে এসেছি। বাপ পায়ের মধ্যে হাত দিয়ে বাপ দাদা বলে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি বাজান, এই শেষের মাত্র 10টা মিনিট নিজের নিকাশটা নিবেন। এই চিন্তাটাও, এই খেয়ালটাও নিজের দিকে না করে সমস্ত কিছু ভুলে গিয়ে আমি অধমের দিকে তাকিয়ে
একটুখানা নিঃশব্দ নীরবতা পালন করে চেষ্টা করে দেখবেন, এই কথাগুলি শুনে চক্ষু থেকে এক ফোঁটা পানি যদি বাহির করতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার একটা ফোঁটা আজকের চোখের পানি জান্নাতের কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। মুল্লির হাতের মুসলমান যুবক, আমার মুরব্বি বাপ, আমার পর্দার আড়ালের অন্তর আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগা। ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, যে আল্লাহর হাতে আমার জীবন, আমার প্রাণ। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, এই যে পাশে বসের আমিন নামে একজন মানুষ ছিল, মাস্টার ছিল, আপনারা চিনেন, উনি আমার নানা। এই যে মাহতাব মাস্টার আমার আপন মামা, আমাদের বাড়ি চৌধুরীর হাট বাজান রে। আমার মাকেও অনেকে চিনবেন, আমার মায়ের নাম নয়নারা, নয়নের ছেলে আমি। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মন সাক্ষী দিচ্ছে বাজান, এই মাহফিলে আমার মায়ের আগে কেউ উপস্থিত হতে পারত না। আমার বাপজান যদি আজকে বেঁচে থাকতো, খোদার কসম রে মুসলমান, আজকে মনে হয় আমার পাশে আমার বাপজান বসে থাকতো, নিজের সন্তানের আলোচনা শুনে হয়তো আবেগে আপ্লুত হয়ে ডুকুরে ডুকুরে কান্না করতো। আমার নানা জান যদি আজকে বেঁচে থাকতো রে, আমার দিল সাক্ষী দিচ্ছে, নানা জানদের কাছে নিয়ে দিল খুলে আজকে দোয়া করতাম, কথা বলতাম। আমার নানি যদি বেঁচে থাকতো, তাও নাই, নানাও নাই, নানিও নাই, দাদাও নাই, দাদিও নাই, বাবাও নাই, মাও নাই। আমি মনে করি আমার চাইতে বড় অসহায়, আমার চাইতে বড় এতিম এই দুনিয়াতে আর মনে হয় কেউ নাই, কেউ নাই। ভুল্লির হাতের যুবক, এই দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, ও জানে রে মা কত দামি জিনিস, বাবা কত দামি জিনিস। এই দুনিয়াতে যার মা বাবা নাই, ওর চাইতে ও ভাবি আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, কেউ নাই। আমার দুইজন মামা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, আমার একজন মামি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই ভুল্লি বাজারে কত এসেছিলাম, মাসের পর মাস ছিলাম নানার বাড়িতে, আসছে আর যাওয়ার কথা খেয়াল ছিল না। আজকে এই এলাকায় এসে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ভাঙ্গা কণ্ঠ দিয়ে কথাগুলি শোনায় দিয়ে যাচ্ছি। এ ভুল্লির হাতের যুবক, এমন একটা মাদ্রাসা এখানে হয়েছে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। যুবকরে এর পাশাপাশি আবার একটা নুরানি কিন্ডারগার্টেন খোলা হয়েছে। আপনি কি জানেন এই মাদ্রাসাগুলির বরকত কি? আপনি কি জানেন এই মাদ্রাসাগুলির কত রহমত, কত বরকত? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো একটা মাদ্রাসার তলবা এলেন খাঁটি কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা তলবা এলেন যদি কোন গোরস্থান বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য তলবা এলেমের কোরআনের পাখির বরকতে পুরা গোরস্থানবাসীর কবরের আযাব 1 ঘন্টার জন্য বা সারা দিনের জন্য মাফ করে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবক বাচ্চারা, দিনের কানটা লাগানো শোনো বাপ, আমি যদি ওই এলাকার সন্তান, প্রায় 15 বছর অতিবাহিত হয়ে গেল, আমি পঞ্চগড়ে খেদমত করি, দুইটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানের খাদেম আমি। আল্লাহ আমার মতো অধমকে দিয়ে পঞ্চগড়ের জমিনে দুইটা প্রতিষ্ঠান করাচ্ছে। একটা প্রতিষ্ঠানে 50-52 জন করে বাচ্চা আবাসিক লেখাপড়া করে, অনাবাসিক অনেকগুলি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে। মুসলমান যুবক, তোমার টাকাগুলি তুমি কোন দিকে ব্যয় করতেছো রে বাবা? এই যে ভুল্লি বাজার, আশপাশে যাদের বাড়ি এমন কোন দিন বাকি নাই, প্রয়োজন ছাড়াও আমরা ভুল্লি বাজারে একবার হলো বেড়াইতে আসি। সরে কোন ঠিক কিনা? একবার
যদি চায়ের দোকানে বসে যায়, কোন বন্ধুর সঙ্গে যদি দেখা হয়ে যায়, বন্ধুকে পান খাওয়াই, চা খাওয়াই, একটা সিগারেট খাওয়াই, নিজে খাই, দেখা গেল 50 টাকা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। বাজান রে, যেই 50 টাকা শেষ করে সওয়াবও হইল না, পেটও ভরলো না, ভাত যা খাওয়ার তাই খাওয়া লাগে, এই টাকাটার কোনো দাম থাকলো না। এ মুসলমান যুবক, মাত্র কয়েক বছর মত হয়ে গেল। যদিও এই কথাটা বলার উদ্দেশ্য ছিল না, বলতে বলতে কথাটা স্মরণ পড়ে গেল। মাত্র কয়েক বছর আগে, আপনারা ভালো জানেন, গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে ঠান্ডা হয় পঞ্চগড়ে। জোরে কোন ঠিক কিনা? পঞ্চগড়ে বর্তমান যে শীত, আমাদের দিনাজপুরে এর অর্ধেক শীত এখনো শুরু হয় নাই। আমরা পঞ্চগড়ে বর্তমান কন্টিনিউ লেপ ঢাকা নিয়ে ঘুমাচ্ছি। মুসলমান বাচ্চারা, মাত্র কয়েক বছর হলো, সম্ভবত 3 বছর দিনের কান লাগাইয়া দে, শেষের দিকে চলে এসেছি বাবা, আর তোমাদেরকে বিরক্ত করব না। 3 বছর আগে একদিন হঠাৎ করে এত বেশি ঠান্ডা, পৌষ মাসের দিন ছিল, পৌষ মাসের দিন, এত প্রখর শীত, সারাদিন সূর্য উঠে নাই, বেলা দেখা যায় নাই, সকাল তো সন্ধ্যা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় নাই। কি হিমেল বাতাস, শব্দ প্রবাহ চলতেছে, ওইদিকে সেই আপনার হিমালয় পাহাড় থেকে শব্দ প্রবাহ আসতেছে। বাসান্দে ঠান্ডায় মনে হয় শরীরগুলি জোরসোর হয়ে যাচ্ছে। আমি ডবল মোজা পরতেছি, তারপরও আমার শীত পালায় না। এই কনকনে শীতের রাত্রি, ওই দিন আমার কি হঠাৎ করে, ওই দিন আমার মাহফিল পড়েছিল পীরগঞ্জ, ঠাকুরগা পীরগঞ্জ উপজেলা, একবারে সীমান্ত এলাকায় আমার মাহফিল ছিল। আমি একটা প্রাইভেট গাড়ি নিয়ে মাহফিলে গিয়েছিলাম। বাজান, মাহফিল থেকে আমি যখন ফিরি, মাহফিল শেষ করে আমি যখন আমার বোদা বাজারে ফিরি, তখন রাত্রির দাম প্রায় 3টা বেজে যায়। রাত্রির দাম 3টা বাজলো। ড্রাইভারকে বললাম, ড্রাইভার, আমি নিজের থেকে বলতেছি, বাজান, একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কি লাভ এই মিথ্যা কথা বলে একটা কবিরা গুনাহ আদায় করা? এ আমার মা, এ যুবক, এ মুরব্বী ভাই, হাত দিয়ে বলি, একটু দিলটাকে নরম কর রে বাবা, একটু দিলটাকে নরম কর। বাসান রে, যখন আমি বাড়িতে যখন আমার গাড়ি বোদা বাজারের মধ্যে গেল, আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার, তুই একটা কাজ কর, চল তো এখান থেকে 1/2 কিলোমিটার মাদ্রাসা, চলো একটু মাদ্রাসা থেকে ঘুরে আসি। ড্রাইভার বলতেছে, হুজুর, আপনি এত রাত মাদ্রাসায় গিয়ে কি করবেন? এ বাজান, এত ঠান্ডা, চল না একটু মাদ্রাসা থেকে ঘুরে আসি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম কে বলতেছি, ভুল্লের যুবক, আমার পরদার আড়ালের মা, আমি মাদ্রাসায় যখন গেলাম, 3টা বেজে 10 মিনিট বাজে, আমার কেন জানি মনটা বললো, বাচ্চাগুলি কিভাবে ঘুমাচ্ছে, একটু খানা দেখে নেই। দরজার মধ্যে নক করলাম, বারবার ঠোকাচ্ছি, বারবার ঠোকাচ্ছি, কেউ দরজা খুলে দেয় না। জোরে একটা দরজার মধ্যে ডাং দিলাম, একটা বাচ্চা এসে দরজাটা খুলে দিয়ে চোখটা ঘাসড়াচ্ছে। আমি বললাম, বাজান, বাড়ির ভিতরের বাতিটা জ্বালায় দাও, আমি একটু দেখি কে কোন ভাবে ঘুমিয়েছে। ওই ঘরের মধ্যে প্রায় 40 জন বাচ্চা ঘুমিয়েছে একটা রুমের মধ্যে। যখন বাতি দেওয়া হলো, দেখলাম কাউরো কাপড় নীলের ঝোঁকে, কাউরো লেপ সরে গেছে, কাউরো কম্বল সরে গিয়েছে। কেমন জানি ঠান্ডার ফেলায় তাদের শরীরটা কালো হয়ে যাচ্ছে। আমি সকলের লেপ এবং কম্বলগুলি নিজের হাতে ঠিক করে দিতে গিয়ে দেখলাম ঘরের এক কন্যারের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসে থরথর করে কাঁপতেছে আর দুপুরে দুপুরে কান্না করতেছে। এ বাজার, কিতাবের কথা নয়, হাদিসের কথা নয়, কাউর শোনা কথা নয়, কোন বন্ধুর আলোচনা নয়, আমার নিজের কথা, মাত্র 3 বছর আগের কথা। কসম খোদার, আমি দেখলাম রে একটা কম্বল, সেই কম্বলটা মাদ্রাসার তরফ থেকে দেওয়া হয়েছিল, কম্বলটা জোড়ায় নিয়ে হায়রে ছোট্ট বাচ্চা থরথর করে কাঁপতেছে আর দুপুরে দুপুরে কান্না করতেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এই দেখো তো, এটা কে এভাবে কাঁপতেছে, কান্না করতেছে? কম্বলটা সরাইয়া দেখলাম একটা বাচ্চা, তার বয়স হবে সর্বোচ্চ 11 বছর। 11 বছরের ছেলেটা থরথর করে কাঁপতেছে আর চোখের পানি দিয়ে
নিচটা যেন ভিজে গিয়েছে। আমি তার শরীরে হাত দেওয়া মাত্র দেখলাম মনে হয় ফ্রিজের বরফের মধ্যে হাত দিয়েছি, তার শরীরটা এমন ঠান্ডা হয়ে গিয়েছে। অবাক হয়ে গেলাম আমি, ডাক দিয়ে বললাম বাজান এভাবে কান্দ কেন? তোমার কাপড় নাই কেন? তুমি ঠান্ডা হয়ে গিয়েছো, আর কিছুক্ষণ থাকলে মনে হয় তোমার ব্লাডটা জেমে যাবে। এ বাজান কি হয়েছে একটু পরে শুনবো। ড্রাইভারকে বললাম যে ড্রাইভার দেরি করিস না, দেখ কোথায় শুকনা খের পাওয়া যায়, জলদি করে মাদ্রাসার মাঠে শুকনা খের দিয়ে আগুন ধরা, এর না শেখাইলে এর ব্লাড বন্ধ হয়ে যাবে, চলাচল বন্ধ হয়ে এটা স্টপ করে মারা যেতে পারে। তাড়াতাড়ি ড্রাইভার কোথায় পায় আগুনের ব্যবস্থা কর, কোথায় থেকে জানি অনেকগুলি পণ নিয়ে এসে ড্রাইভার আগুন ধরা দিল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমি তার পাটা হাতটা আগুনের মধ্যে ঢুকাই দিচ্ছি। কসম খোদার কসম, দিলটা আমার দিকে করো, চোখটা আমার দিকে দিয়ে তাকাও, একটাও মিথ্যা বলতেছি না। যদি একটা মিথ্যা বলি রে, কিয়ামতের দিন মালিকের কাছে জবাবদিহি করতে হবে আমাকে। এরে যুবক, এ আমার মামা এলাকার মানুষ, এ আমার নানা এলাকার মানুষ, পা দুইটা আগায়াতে তোর পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করে যাই, বাজান রে ওই জান্নাতি পাখিগুলিকে একটু খোঁজ খবর নে, তাদেরকে একটু ভালোবাস, তাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দে। রহমতের নবী কিয়ামতের দিন তোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেবে ইনশাআল্লাহ। এ বাজান, এবারে যখন স্যাকটেক দিয়া একটু খারাপ শুধু ভালো সুস্থ হলো, কম্বল দিয়ে জড়ায়া ধরলাম। আমার একটা জ্যাকেট ছিল, জ্যাকেটটা খুলাইয়া ওর শরীরের মধ্যে পেছায়া দিলাম। পেছায়া দিয়ে বললাম বাজান এখন বলো তোমার বাড়ি কোন জায়গায়? কয় হুজুর আমার বাড়ি ময়দান দিঘি এলাকা। তার মানে ওই যে আমাদের এই মন্ত্রী ছিল সুজন, ওই জায়গায় ওই এলাকায় বাড়ি। এ বাজান তোমার এই অবস্থা কেন? তোমার কি তোষক নাই? তোমার কি লেপ নাই? তোমার কি আর কোনো কম্বল নাই? কয় হুজুর এই কথাটি যখন এই বলেছি, ছেলেটার চোখ দিয়ে মনে হয় ছিটকে পানি বাহির হয়ে গিয়েছে। অবাক হয়ে গেলাম আমি, বেটা আমি তোমাকে ভালো একটা প্রশ্ন করলাম কিন্তু তুমি কান্না শুরু করে দিলা। এই সোনার চাঁদ কি হয়েছে বেটা? আমাকে একটু খুলে বলো, কি হয়েছে তোমার? তোমাকে কি কেউ মাইক দিয়েছে? তোমার কাপড় কি কেউ নিয়ে নিয়েছে? বা তোমার কাপড় কি প্রস্রাব করেছো? কি হয়েছে বাজান বলো? ভয় করার কিচ্ছু নাই, নির্ভয় তুমি আমাকে একটু বলে দাও। বাচ্চারা শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। আমি বললাম আমাকে আর অপরাধী বানাইস না রে, আর কান্দিস না, আমার ভিতর ফেটে যাচ্ছে। বল তোর কি হয়েছে? এক পরগায় ছেলেটা চোখের পানিগুলি মুছছে মুছছে, ডুকরে ডুকরে হেসকে হেসকে আমাকে বলতেছে হুজুর আপনি তো জানেন না আমার মাও নাই, আমার বাবাও নাই। ছেলেটা দিয়ে বলতেছে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদি অসুস্থ, আমার দাদা বড্ড অসুস্থ, আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার বাবা মারা যাওয়ার পরে 6 মাস পর আমার মা আমাকে রেখে অন্য জনকাকে নিয়ে চলে গিয়েছে, কোনো খোঁজ নেয় না আমার। আমার দাদা দাদি অন্যের জমিনে বাসা করে থাকে হুজুর, আমার কিচ্ছু নাই। আমার দাদা দাদি আমাকে 1 টাকা দিলে ক্ষমতা নাই, কম্বল তো দূরের কথা। আমার দাদা দাদি চেয়ারম্যান মেম্বারের কাছে কম্বল দিয়ে রাত্রে বেলা ঘুমায় হুজুর। ওই মাদ্রাসা থেকে একটা কম্বল দিয়েছেন, ওই কম্বলটা নিয়ে আমি ঘুমাই। কিন্তু আজকে রাত্রে এত বেশি শীত, এত বেশি ঠান্ডা হুজুর, ওই কম্বলটা দিয়ে আর নিজেকে মানাইতে পারি না। একদিকে কম্বলটা অর্ধেক পিছাই দিয়েছি, আর
দিন যখন ঢাকা নিয়েছি হুজুর নিচ থেকে মনে হয় পরপর করে শিক্ষুলি উঠতেছে হুজুর, উপর দিকে মনে হয় আমার শরীরটা জ্যাম হয়ে যাচ্ছে হুজুর। আমি কাকে বলবো, ভয়ে আমি কাউকে ডাক দিই নাই হুজুর। হুজুর আমাকে বড্ড খারাপ লাগতেছে হুজুর, আমাকে বড্ড খারাপ লাগতেছে, মনে হয় আমার শরীরটা জ্বরে জ্বলে যাচ্ছে হুজুর। কি করব আমি দিশা পাই না। ক্লাসের হুজুরদেরকে ডাক দিলাম, ক্লাসের হুজুরেরা তোমরা কে কোথায়, জলদি করে বিছানা থেকে উঠো রে, আসো একটু আমার কাছে। তোমরা তো লেপ নিয়ে ঘুমিয়েছো, বিছানার মধ্যে তো শোকে ঘুমিয়েছো, তোমাদের কাছে এই সন্তান এতিমের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এতিমের খবর নেও নাই। বলো না কিয়ামতের দিন মালিকের দরবারে তোমরা কি জবাব দিবা? এ হুজুরেরা কি জবাব দিবা? আয় আল্লাহর কসম, ওই আল্লাহর জাতের কসম, ওই গভীর রাত প্রায়টা বেজে যায়, দোকানা হাত মালিকের দরবারে তুলে ধরেছি রে মালিক, হাজার হাজার মানুষকে বুঝায় আসলাম, কোরআনের খেদমত করে আসলাম, কিন্তু আমার কাছে এতিমকে আমানত দিয়ে গিয়েছে, এতিম আজকে আমার কাছে আমানত নাই। ও আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে আসামির কাঠ করায় দাঁড় করাইও না রে মালিক। আল্লাহ, এই এতিমের খবর আমি নিতে পারি নাই। খোদার কসম, খোদার কসম, ওইখান থেকে আমার বাড়ি 7 কিলোমিটার রাস্তা যেতে হয়, গাড়ি নিয়ে একটা দৌড় দিয়েছি, নিজেই বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়েছি, দরজাটা খুলে দিয়েছে। আমার সন্তানেরা একটা লেপ ঢাকা নিয়েছে, বিদেশি কম্বল ঢাকা নিয়েছে। খোদার কসম, বিদেশি কম্বলটা টান দিয়ে তুলেছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে তোমার? ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, তুমি কম্বল নিয়ে কোথায় দৌড়াও? একটা কোথাও বলি নাই, দৌড় দিয়ে মাদ্রাসার দিকে ছুটে গিয়েছি। মাদ্রাসার কাছে গিয়ে ওই বাচ্চা করে কম্বল দিয়ে জড়ায় ধরে বলেছি, বাঁচান, অপরাধ করেছি আমি রে, খবর নেই নাই আমার সন্তান বিদেশি কম্বলের নিচে ঘুমায়, আমার সন্তান লেপের নিচে ঘুমায়, আর তুমি এতিম আমার কাছে দিয়ে গিয়েছে, তোমার কাছে একটা কম্বল দিতে পারি নাই। এই বিদেশি কম্বল আজকে থেকে তোমার, আগামীকালকে তোমার লেপ তোষক যা লাগে কাউকে লাগবে না, আমি আমার নিজের পকেট থেকে দিব, তারপরেও যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দেয়। এ বাসান, এই কোরআনের পাখিগুলি বড্ড কষ্ট করে কোরআন শিখে বাবা, এই কোরআনের পাখিগুলির পাশে একটা 10 টাকা দিয়েও যদি তুমি দাঁড়াইতে পারো, খোদার কসম, খোদার কসম, কিয়ামতের দিন এই 10 টাকা আর 10 টাকা থাকবে না। আপনার দেওয়ার অর্থ দিয়ে তারা যদি লেখাপড়া করে, কোরআন শিখে, হাদিস শিখে, হাফেজ হয়, আলেম হয়, খোদার কসম কিয়ামতের দিন এই সন্তান আপনাকে রেখে জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান বলেন না, এখন এই কোরআনের পাখিদের জন্য কি কিছু করা যায়? এভাবে কিছু করা যায়? আচ্ছা বলেন তো, আমরা বাজারের মধ্যে আমরা বাজারের মধ্যে সময় নষ্ট করি, আমরা এমন কোন লোক আছেন যে হুজুর আমি চা, পান, বিড়ি, সিগারেট বা বাজারের কোন রকমের নাস্তা আমি কিচ্ছু কোনোদিন 1 টাকারও খাই না, তাই আছেন হাজুর হালকা দেখছেন? আচ্ছা, চা, পান, বিড়ি, সিগারেট, নাস্তা পানি খায়া লাভটা কি? এটা একটু বলতো। প্রত্যেকটি যাত্রী 50 টাকা বাজার খরচ করেন চা, পান, বিড়ি, সিগারেটের পিছনে, এটা তো একটা উপকার থাকবে, থাকবে না? এটা লাভ আছে কোনো? কথা বলেন, লাভ আছে কোনো? কিচ্ছু লাভ নাই। সত্যি এ নানারা, এ মামাতো ভাইয়েরা, এ আমার মামাতো বোনেরা, নানিরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, এই কোরআন সত্যি হলে আমার কথা দিয়ে সত্যি, তোমার 10 টাকার বিনিময়ে যদি একটা বাচ্চা কোরআন শিখে, একটা হরফ শিখে, কিয়ামতের দিন এইটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। যে অপরাধ করেছি হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। আল্লাহ কোনো না কোনো একটা ওসিলা দিয়ে আপনাকেও জান্নাত দান করবে, আমাকেও জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয়, আমার স্নেহের ছোট ভাই কিরাম জাহিদুল ইসলাম, চিনেন না সবাইকে? এদিকে আসো, একে চিনেন সবাই? চিনেন? হাজবেন চিনেন? এই যে এইটারে আজকে আপনাদের হাতে, আপনাদেরই তো সন্তান নাকি? কথা কয় না, এলাকায় না? কাউরো ছেলে, কাউরো নাতি, কাউরো ভাইস্তা, কাউরো ভাই, এরকম তো হবে। আপনাদেরই ছেলে আবার জবাব করে আপনাদের হাতের মধ্যে আজকে সপর্দ করে দিয়ে গেলাম।
এর এই মাদ্রাসা করার পিছনে যা কিছু লাগে টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পারবেন না টাকা পয়সা দিয়ে, একটা সৎ পরামর্শ দিয়ে হলেও এর পাশে থাকবেন। কে কে হাত উঠান? কে কে থাকবেন? হাত উঠান। নারায়ে তাকবীর। আজকের এই মাহফিল প্রথম। এই মাদ্রাসা যেন একদিন এমন হয়ে যায়, এই মাহফিল হবে আর এখানে শত শত হাফেজে কোরআন পাগড়ি নিবে আর ভুল্লির হাতের মানুষগুলিকে সুনাম ধন্য করে গোটা জাতির কাছে পরিচিত লাভ করে দিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, ইমামতি করবে, মাদ্রাসার শিক্ষকতা করবে এবং তারা বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ। তার মানে পুরা ভুল্লি বাজারে এই মাদ্রাসা যেন কোরআনের একটা পাওয়ার হাউস হয়ে যায়, হাফেজ আলেমের কারখানা হয়ে যায়, পুরা এলাকা আর ভাড়াটিয়া মৌলবি দিয়ে যেন ওয়াজ করতে না হয়। ঠিক বলছি না ঠিক? যারা বলেন ঠিক বলছি না ঠিক? এরকম একটা পরিবেশ আমার এই নানার এলাকায়, মামার এলাকায় আমি দেখতে চাই। এটা শুধু কথা বললেই হবে না, কিছু খরচও করতে হবে। ঠিক বলছি না ঠিক? তাহলে এই যে মাদ্রাসা করতেছে কষ্ট করে, এত কষ্ট করে এই যে ছোট্ট আয়োজনটা করেছে, আমি গতকালকে নামাজ পড়ায়া গ্রামের বাসায় যাচ্ছি, দেখতেছি ছোট ছোট বাচ্চারা এখানে মাইক নিয়ে টাকা উঠাচ্ছে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা এইভাবে দিচ্ছে। 2টা বাচ্চা আমার সামনে এসে দাঁড়াইছে, ওরা হাত প্যান্ট কিনে যাচ্ছে। আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো না কত সুন্দর, তারা হাত প্যান্ট নিয়ে নিয়েছে, তারা ছোট মানুষ, তাদের তো অপরাধ হবে না। ছোট মানুষ তারা, একটু মাথাটা বুলাই দেন। বুঝানোর জন্য বলতেছি, যা পারি আমি তাদের হাতে দিলাম মাহফিলের জন্য দিয়ে। তারা তো আর আমাকে চিনে না যে এই মাহফিলের আমি ভোক্তা, এটা আমি পরিচয় তো দিই নেই, তারাও আমার চিনে নেই। তাদের মাথা সত্যায়া আমার সাধ্য অনুযায়ী কয়টা টাকা বাইর করে 2 জন কারে বললাম যে এইটা দিবি মাহফিলে আর এইটা দিয়ে এখন 2 জনে যা চকলেট খা। তারা খুশি হয়নি? তাদেরকে খুশি করতে গেলে লক্ষ টাকার প্রয়োজন নাই, 10 টাকা হইলেই খুশি। ঠিক বলছিলাম ঠিক? আর তারা খুশি তো নবী খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে আমার বন্ধু খুশি তো আমি খুশি হয়ে যাব, আর আমার বন্ধুকে খুশি হতে হলে আমার বন্ধুর ঘরটাকে আগে ভালো কর। সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো নবীর ঘর। কার ঘর? নবীর ঘরকে ভালো করেন, আল্লাহর নবী এমনি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঘর ভালো মতো চলবে, বাচ্চারা আরো পড়বে। 45 থেকে এখানে 200-400 বাচ্চা হবে, এই জন্য কিছু অর্থের প্রয়োজন। এই মাহফিলে অনেক টাকা পয়সা অলরেডি খরচ হয়ে গিয়েছে, আরো খরচ হবে। এটার সহযোগিতা আমাদেরকে করতে হবে কি হবে না বলেন? দরকার আছে না নাই? যদি দরকার থেকে থাকে তাহলে আমি প্রথমেই বলেছি, একজন মানুষও যদি উঠেন তাহলে একটা নাফি নিয়ে উঠে যাবে। একজন যেন কেউ না উঠে, যার করে লোক উঠিবে টানে বসাবে, এমন টানা দিবে না কোমরের বাটি যেন সরকে যায় আর কি। উঠিবার দিবেন না, টাকা না আদেব আমার কোনো আপত্তি নেই। এখন এখানে তেমন কিছু অতিথি নেই। সম্মানিত হাজিরি, এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব মজিদুল ইসলাম, উনি তো আমার আত্মীয়। আমিন সাহেব বসেন। আমি নানা কি হয় চাচা, আমি ছাড়া কি হয়েছে তাই? আমি ছাড়া কি হবো? ভাগিনা আমার কি হয়? মামা এটা তো অস্বীকার করিয়া পারিও না, বাড়িতে নাকি? আমি ওনার বাড়িতে অনেকবার গেছিও, খাইছি, কইয়া পারে না। চেয়ারম্যান মানুষ কোনটা কোনটা থাকে, ঠিক আছে, কইয়া পারিও না। আমরা মামা ভাগিনা এবং খুব নিকটতম, খুব নিকটতম। তা মামার কাছে ভাগিনার দাবি থাকতে পারে না? কথা বল না। উনি কোন দিন কি দিচ্ছে, কোন দিন কি দিবে, ওইটা ভিন্ন জিনিস। প্রতিষ্ঠান ওরা ওনাকে যতদিন বেঁচে থাকবে ওনাকে দিতে হবে। আজকে যে আমি একটা ভাগিনা, আস্তে একটা ভাগিনা আসছি, যে আমার ইজ্জত নাই? আমি কি প্রত্যেক দিন আসবো নাকি? তো ভাই আপনারা যদি ভোট না দেন আমার পক্ষে, তাহলে তো বিপদ করে দেবো। কারণ মামা যদি একটা ধমক দেয়, ভাগিনার কি এটা জবাব দেওয়ার কিছু আছে? মামা তো মামা, ইচ্ছা করলে শাসনও করতে পারে, মাইরও দিতে পারে, পারে না? মামা তো বাপের মতো মুরব্বী, কি বলেন? আপনারা যদি আমার সঙ্গে একটু হুকারি টুকারি দেন তাহলে না আমার একটু সাহস হয়। এমনিতে তো চেয়ারম্যান, আরো ভিড় মামা, আপনারা তো আমার বিপদে ফেলাইয়েন না। এই জন্য আমি আজকে এসেছি, আমার পার্সোনালি আমি যে ভাগিনা এসেছি, ভাগিনা হিসেবে দাবি। অন্য সময় হুজুরকে কি দিবে কি দিবে না এটা দিতেই হবে যতদিন বেঁচে থাকবে। আজকে সভাপতি সাহেব কি দিবেন ওইটা আমি একটু জানতে চাচ্ছি। নগদ আপনারা একমত? জি একমত? জি 1000 টাকা। আসলে পদ আর সম্পর্ক হিসাবে এটা হয় না।
পথ আর সম্পর্ক মামা কইছে ওরা আমরা করছি, আমরা কি অস্বীকার করছি? কিন্তু ভাগিনার যে একটা দাবি, এটা কি হয়? আল্লাহ তাআলা আমার মামাকে তো দেওয়ার ক্ষমতা দিছে, এরকম চিন্তা মাহির একের গায়ে করার মতো ক্ষমতা আমার মামাকে আল্লাহ দেয় নাই, এই সামর্থ্য দেয় নাই। ধনের মালিক কে? আল্লাহ তো দিছে আমার মামা, কেন দিবে না আমার মামা? এই জন্য আমি চাচ্ছি আমার মামা ন্যূনতম একটা 5,000 টাকার নোট তো নেই, 5,000 টাকা নোট আছে নেই, মানে 5,000 টাকা নোট আজকের এই মাহফিলে আমি ভাগিনাকে মহব্বত করে আমার দাবিটা আজকে রাখবে। আমি কিছু করতে না পারলে যত মাহফিলে যাবো ওয়াদা দিলাম আমার মামার তেনা নিয়ে স্পেশালি দোয়া করবো ইনশাআল্লাহ, যদি আমার খেয়াল থাকে। তাহলে আমার মামার জন্য আমি দোয়া করবো, আমার মামা আমার ইজ্জত রাখিছে, আল্লাহ আপনি আমার মামাকে নেক হায়াত এবং সুস্থতা দান করে দেন। জি আমি 5,000 টাকার দাবি নিয়েছি, মামা বলছে কম বেশি করে দিব, আমি ওইটাও মানি না, আমার 5,000 লাগে আব্দুল কাদের জেলানির মতন, কারণ মামা ভাইরা সম্পর্ক দিতে হবে ইনশাআল্লাহ, দিতে হবে। আপনারা বলেন দিতে হবে ইনশাআল্লাহ। আগামীর দিন মামাদের দিন, আগামীর দিন মামা আরো নির্বাচন করবেন নাকি? জি উনি বলছেন ছোটজন করিবে, আপনারা সবাই থাকবেন না ওনাদের সাথে ইনশাআল্লাহ? ওনারা শুধু আমাদের মাদ্রাসাগুলিকে দেখবে, মসজিদগুলিকে সুদৃষ্টি দিবে, আমরা আমাদের ধন আমাদের যা কিছু সবাই আসি আমার পিছনে। ঠিক বলছি না নাকি? ঠিক বলছি না ঠিক? এই জন্য মামা 5,000 ইনশাআল্লাহ, মামা যদি 5,000-এর কম দেয় আমাকে বলবেন, ওইটা আমার পকেট থেকে আমি দিয়ে দিব। কিন্তু আমি যেহেতু কথা দিয়ে বলছি, এই কথা নড়চড় আমি করবো না ইনশাআল্লাহ। আমার মামা যদি 3,000 দেয় আমি 2,000 দিয়ে দিব, আমার মামা যদি 4 দেয় আমি 1 দিব, যদি 1 দেয় আমি 4 দিব, ওয়াদা করলাম। তবে 5 আমার মামার নামের সঙ্গে দেখেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন আমিন। ওনার মা বাবা হয়তো দুনিয়াতে নাই, কবরে চলে গিয়েছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলি আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যেনার নাম আমি প্রথমেই বলেছি আপনাদের কাছে, আমি যদিও এই এলাকায় থাকি না, আমি ওনাকে হারে হারে চিনি। এই যে মাদ্রাসা এখানে একটা চলে, চলে না? এইটা পাশে বলেন এই মাদ্রাসা কে দিয়েছে? আপনারা বুঝেন নাই? ডাক্তার সাহেব দেয়নি? আমি প্রায় এই দিক দিয়ে যাই, আমি প্রত্যেক শুক্রবার আমি নামাজ পড়াই, এই যে আপনাদের এখানে কলিপাড়া এই দোতলা মসজিদটাতে আমি জুমার নামাজ পড়াই, আমি প্রত্যেক শুক্রবার এই দিক দিয়ে আমার গ্রামের বাসায় যাই, এই দিক দিয়ে যাই, ওইখানে প্রায় হয় আসরের নামাজ না হয় মাগরিবের নামাজ। ডাক্তার সাহেবের মাদ্রাসায় আমি পড়ি, হয়তো বললে বলবেন হুজুর গল্প করতেছেন, না কলিজাটা ভরে যায়। এরকম একটা প্রত্যন্ত এলাকার মধ্যে এত সুন্দর অল্প জায়গা হলেও পরিবেশটা খুব সুন্দর। ঠিক বলছি না ঠিক? ঠিক বলছি না ঠিক? বাচ্চাগুলিও খুব সুন্দর, শিক্ষকগুলিও বড্ড ভালো, দেখা হয় অনেক সময়, কথাবার্তা হয়, যদিও আমি তাদেরকে সেভাবে পরিচয় দিয়ে কথা বলি না, তবে তারা যে মাদ্রাসার ছাত্র, তারা যে আলেম, এটাই আমাকে বড্ড ভালো লাগে। আমি অনেক সময় ওই দিকে আজান হলেও টানে এসে এই বাচ্চাদের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করি, খুব তৃপ্তি মনে হয়, খুব ভালো লাগে। কিছু কিছু মসজিদের ইমাম সাহেব তো আল্লাহু আকবার এমন সুরাত হচ্ছে, ওনার কোরআন শরীফ মধ্যে নাই। মাগরিবের নামাজ পড়ছি, আল্লাহ মাফ করুন, বুড়াটার বয়স 75 বছর হবে, কোমরটা সোজা হয় না, ইমামতির বয়স শেষ, ও মাই ফিরে গেলে সামনে চলে গেল, যা যা দেখলে আলহামদুলিল্লাহ থেকে সুন্নাতে মান আসালদা কাবলা কাবি মুসলিনা ওয়ালা তাসিবি সুন্নাতিনা তাহিয়া, এমন ভাবে কইছে আমি আর কইবা কইবা পারি না, পুরো আয়াত কোরআন শরীফ নাই। তুমি এরা মনে মনে করছো বাপ কি পড়া শীত পড়া, এই যে আলহাম তারা সূরা কুল সূরা আছে এইটা দিয়ে পড়া, একখানে 15 পারা চলে গেছে। কি ক্যালেন্ডার খান, নামাজ শেষ হয়ে গেল, আমার দায়িত্ব, সব মানুষ চলে গিয়েছে, বসায় বলছি বাপ বয়স কতদিন? হয়তো 70 চলতেছে। তাহলে তো বকেছে লোকের বসে না, 75 চলতেছে। নামাজ কতদিন পড়া? ওদের প্রায় 40 বছর। ওদের 40 বছরের নামাজ একটা হবে না। আল্লাহকে কি সব কয় টাকা বেতন পাই করে তুই? তো সব হওয়া নাই, তুই যে পড়লু করার শুরু করে আসলে যায়, তো বাপ কবর কিছু উঠে আসে পূজা বাড়ি করার শুরু করে আসে ওই একটা, তুই যে করছিস টান তুললে পরে হিসাব, ভুল করে করার শরীর তেলাওয়াত করলে নামাজ হবে? নামাজ হবে? আমি বললাম 40 বছর মাইসের নামাজ নিয়ে তার দিবে দিবে না, হ্যাঁ কয় টাকা বেতন পাইস? কালকে আসতে ভাবি আর কয়েকদিন ওর বয়স বেশি হয়েছে, মুই আর পারি না তোমরা হুজুরানো, আর যদি না হয় আর পরে আসে তুমি তোকে এটা দেখো এই অবস্থা তোর আছে। তামাম লোক তাকে আমি কই তুই যে সূরা খান কইছিস না কোনটা আছে দেখা, আমি কি খারাপ বলছি? হ্যাঁ সবাই সামনে বলি নাই, একের কাকে বলি
পরে আল্লাহর কি হুকুম, আল্লাহ তাকে জান্নাত দান করুক। পরে আসছি ওগুলো আর নাই। তাহলে এইখানে আসিয়া নামাজ পড়ি তৃপ্তি পাই, মাদ্রাসার বাচ্চারা হুজুররা নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ। সময় খুব কম। এবার আমার এই স্যার ওইখানে মাদ্রাসা হচ্ছে, এখানেও হবে। আমার স্যার প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডাক্তার সাহেব সহযোগিতা করবে এবং পুরো মহল্লায় মহল্লায় এরকম দ্বীনি প্রতিষ্ঠান চালু হবে, নুরানি প্রতিষ্ঠান চালু হবে। পুরো ফ্যামিলির থেকে একটা না একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে, আলেমা হবে। আমাদের পুরো এলাকা হাফেজ আলেম দিয়ে ভরপুর হয়ে যাবে। মসজিদের খতিব বাইরে থেকে আনতে হবে না, বক্তা বাইরে থেকে আনতে হবে না, আমরা নিজে স্বয়ং সম্পন্ন হব ইনশাআল্লাহ। এই জন্য আজকের মাহফিলের প্রধান অতিথিকে অনুরোধ করব, আপনি এই মাদ্রাসার এই শুরুর লগ্নে আপনি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে এখানে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এটা